আমরা যখন আল্লাহ রাসূলের এই সিরা শুরু করেছিলাম তখন চিন্তা করি নাই যে এই মহাসমুদ্র থেকে কতটুকু নিতে পারবো আর কতটুকু সুইমিং করতে পারবো। বিতৌফিকিল্লাহ, সমস্ত ক্রেডিট আল্লাহ জাল্লা ওয়া আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আজকে 100তম পর্বতে আল্লাহ পাক নিয়ে আসছেন আমাদেরকে। আল্লাহর অতি মেহেরবানি। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, বুঝার তৌফিক দিয়েছেন, ইলম দিয়েছেন। এই ইলমটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমাদেরকে দিয়েছেন, দয়া ছাড়া আমাদের দ্বারা সম্ভব হতো না। আজকে আমাদের আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রাসূলের মক্কা বিজয়। যে মক্কা বিজয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন হঠাৎ করে। এই ফাতাহ যেটা হয়েছিল, ব্যক্তি সাহাবায়ে কেরামগণ রিয়েলাইজ করতে পারেননি যে এত তাড়াতাড়ি আল্লাহ দিয়ে দিবেন। মক্কার মুশরিকিনগণ হতভম্ব হয়ে গিয়েছিল, সিদ্ধান্তহীনতায় তারা ভুগতেছিল যে কি করবে। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে ইসলামের বিজয় দিয়েছেন। কিন্তু অহংকারী জাতি ছিল সাকিফ, হাওয়াজিন এবং তাদের অনুসারীরা। ইমিডিয়েটলি তারা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, অ্যাকশন নিতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের প্রান্তরে গেলেন। ইনিশিয়ালি মুসলমানদেরকে তারা দুর্বল করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মুসলমানদেরকে মহা বিজয় দিয়েছেন হুনাইনের যুদ্ধে। এই হুনাইনের যুদ্ধে যে সমস্ত গনিমত হয়েছিলেন, এটা অন্যান্য সকল যুদ্ধের চাইতে বেশি ছিল। তবে খায়বারেরটা একটু ভিন্ন আলোচনা, ভিন্ন দিকে যায়। তারপরে সেখান থেকে এই হাওয়াজিন এবং সাকিফ সম্প্রদায় হিউজ নাম্বার আর্মি রিট্রিট করে, তারা পলায়ন করে তাদের দুর্গতে চলে গেল তায়েফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ অভিযান করলেন এবং সেখানে কি ঘটেছিল সেটা নিয়ে আমরা গত সেশনে আলোচনা করেছি। আল্লাহ রাসূল তায়েফ থেকে ফিরে এসে কোথায় ছিলেন? জিরানে। জিরানাতে আল্লাহ রাসূল প্রায় মোর দেন 10 days ওয়েটিং করতেছিলেন যে যদি এই হাওয়াজিনরা, সাকিফরা এসে আত্মসমর্পণ করে ফেলে, তাহলে তাদের যে বন্দী মুসলমানদের হাতে আছে, যে সমস্ত সম্পদ মুসলমানদের হাতে গনিমত হিসাবে চলে আসছে, আল্লাহ রাসূল সেটা তাদেরকে দিয়ে দিবেন। আর তাদের সম্পদই তাদের জন্য ঈমানটাকে তাদের কলবে যাওয়ার ওয়াসিলা হয়ে যাবে, মুআল্লাফাতে কুলুবের কাজ করবে। কিন্তু দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা আসছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আজকে আমাদের আলোচনা এখান থেকে, যে এরপরে গনিমতের সম্পদ গুলো বন্টন করে দেওয়ার পরে এখন দেখা গেল কুদুম ওয়াফদু হাওয়াজিন, যে হাওয়াজিন থেকে একটা নাম্বার মানুষ আগমন করলেন আল্লাহ রাসূলের কাছে। তাদের নাম্বার ছিল ইনিশিয়ালি 14 জন। এই 14 জনের মধ্যে প্রায় সবাই ছিল লিডার প্রকৃতির মানুষ। লিডাররা আসলে তো বুঝাই যায় যে পুরা ট্রাইবটাই এসে গেছে, এটাই তো মিন করে। এখন তারা শুধু এমনি আসেনি, তারা এসেছে হাওয়াজিন মুসলিমান, পুরা হাওয়াজিনটাই যে এই মেসেজ নিয়ে এসেছেন তারা নিজেরাও মুসলমান এবং তারা মুসলমান হয়ে যাবে, এই মেসেজ নিয়ে আসে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে দেখেন প্রায় 40 দিনের মতো সিজ করে, যুদ্ধ করে, অনেক সাহাবী রক্তাক্ত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু একজনের পরামর্শে আল্লাহ রাসূলের সাথে পরামর্শ করে বিদ্রোহ করে চলে আসলেন। এখন দেখা যায় তারা আসিয়ে মুসলমান হয়ে চলে আসছে, কারণ তারা চিন্তা করছে যে এখন তাদের আর কোনো রাস্তা নাই, বসবাস করার মতো কোনো সুযোগ নাই মুসলমান হওয়া ছাড়া। চতুর্দিকেই মুসলমান, তারা কিভাবে বসবাস করবে? আর মুসলমান কি তাদেরকে এইভাবে ছেড়ে দিবে? তারা তো এই দুর্গতে বের হইতেই পারবে না। আলটিমেটলি তারা অটোমেটিক সিজ হয়ে গেছে, যার কারণে তারা চিন্তা করছে যে আমাদের কোনো রাস্তা নাই মুসলমান হওয়া ছাড়া। 14 জন চলে আসছেন মুসলমান হয়ে। তাদের সর্বোচ্চ লিডার ছিল জুহাইর ইবনে সুরাদ।
তাদের সর্বোচ্চ লিডার। এর মধ্যে ছিলেন অন্যতম আরেক লিডার আবু বকর আম্মে রাসূলিল্লাহ। উনি ছিলেন আল্লাহ রাসূলের সাথে রিলেশন হিসাবে আল্লাহ রাসূলের চাচা। কিভাবে চাচা ছিলেন? রেজাই সূত্রে। অর্থাৎ আরবে তো তখন ওইটা ছিল যে একজন মহিলার কাছে একজন ওই ট্রাইবের একজন দুধ পান করছে, আবার দেখছে ওই মহিলা ওই ট্রাইবের আরেকজনকে দুধ পান করাইছে, তাহলে ওই ট্রাইবের উনি হয়ে গেলেন ওই ট্রাইবের ওই মানুষটা দুধ বাই হয়ে গেছে। ওই দুধ বাই হিসাবে এই বনু মুত্তালিবের উনি ছিলেন আবু বকর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঈ চাচা। এখন তো চাচা আবার মুসলমান হয়ে আসছেন, আবার কওমের লিডার। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি আল্লাহর রাসূল ওর হাইসিয়তেই তো তিনি আল্লাহর রাসূল সফট, মানে আল্লাহর রাসূল খুব মমতাময়ী, যাতে আরবের মানুষগুলো পৃথিবীর মানুষগুলো মুসলমান হোক, চলে বলে কৌশলে যে কোনো ভাবে এটাই ছিল আসল টার্গেট যে তারা মুসলমান হোক, মুসলমান হয়ে আল্লাহর জাহান্নামের আগুন থেকে তারা বাঁচক। এটাই হচ্ছে মানহাজ এই উম্মতের, এটাই হচ্ছে মিশন। এই উম্মতের এটাই হচ্ছে তাদের গোল যে নিজে বাঁচি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইনিশিয়াল নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, বাদ বাকি মানুষদেরকেও বাঁচাও, তোমার আহলে আওয়াল ফ্যামিলিদেরকেও বাঁচাও। আর তোমরা হচ্ছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই জাতিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাছাইকৃত একটা জাতি, যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোজেন করেছেন গোটা মানব গোষ্ঠীর কল্যাণের জন্য। শুধু তোমরা তোমাদের কল্যাণ নিয়ে তোমরা চিন্তা করো না, তোমাদেরকে বানানো হয়েছে সকল জাতির কল্যাণের জন্য। মেইন কল্যাণটা কি? একজন মানুষের এটাই কামনা করা যে মানুষটা আল্লাহর প্রতি ঈমান আনুক, তার খালিক মালিক মনিবকে সে চিনুক এবং সে জাহান্নামের আগুন থেকে বাঁচুক। এটা হচ্ছে এই উম্মতের বিষয়। অতএব আমরা আমাদের জীবন চলতে গিয়ে দুনিয়া সামনে আসবে, এটা এই উম্মত তুচ্ছ হিসাবে ডিল করবে। এটাই আমরা সিরাত থেকে জানলাম যে তুচ্ছ হিসাবে ডিল করবে, মুআফিউন ফরগিভনেস, এটা দেখিয়ে উম্মতকে যাতে অপরাধ থেকে, মানব জাতিকে অপরাধ থেকে, কুফুর শিরিক এই জাতীয় বড় বড় অপরাধ থেকে রক্ষা করে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করা যায়। এই মিশন হবে এই উম্মতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়ে দিলেন। সো আবু বকর ছিলেন আল্লাহ রাসূলের দাঈ চাচা। ওরা আসিয়া আল্লাহ রাসূলের কাছে অনুনয় বিনয় করে বক্তব্য দিলেন। এক তো মুসলমান হয়ে গেলেন, আবার আল্লাহ রাসূলের কাছে আসিয়া খুব সুন্দর করে তারা বক্তব্য উপস্থাপন করলেন এবং দুইটা বিষয় গুরুত্ব দিলেন, তাদের বন্দী এবং তাদের সম্পদ। ও আদলু ইলাইহি বিকালামিন, এমন ভাবে কথা বললেন আল্লাহ রসুলের সামনে, আল্লাহ রসুলের তো দিল নরম হয়েই গেল। সে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের আশেপাশে ছিলেন, সবার চোখ দিয়ে পানি চলে আসলো। তারাক্কালাহুল কুলুব, সবার অন্তর কি হয়ে গেল? সফট হয়ে গেল, নরম হয়ে গেল তাদের কথাগুলো শোনার পরে। আমাদের ফ্যামিলি বাচ্চারা এখানে হাউমা করে খাটতেছে আমাদের জন্য, আমাদের সহায় সম্পদ যা ছিল সব চলে আসছে মুসলমানদের হাতে, আর আপনাদের সাথে আমাদের তো আত্মীয়তার সম্পর্ক আছে বিভিন্ন ভাবে, এমন ভাবে উপস্থাপন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই চেয়েছিলেন। এখন বিষয়টা হয়ে গেল কোয়াইট জটিল, একটু ডিফিকাল্ট বিষয়টা হয়ে গেল যে এগুলো তো বন্টন করে দেওয়া হয়ে গেছে সাহাবায়ে কেরামদেরকে, মুহাজির আনসার, স্পেশালি নতুন মুসলমান যে সমস্ত মক্কাতে হয়েছিলেন, আবু সুফিয়ান, সাফওয়ান ইবনে উমাইয়া, উরাইনা ইবনে হিসান, এই সমস্ত মানুষদেরকে তো লার্জ নাম্বার গনিমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিয়েই দিয়েছেন অলরেডি। এখন কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মাঈ মান তারাউনা। আল্লাহ রাসূল তাদের বক্তব্যের পরে বললেন, তোমরা তো দেখতেছো আমার সাথে যে সমস্ত মানুষ আছেন ওরা কারা। আল্লাহ রাসূল কথা বলতেন কম, আল্লাহ ইলম দিয়েছিলেন। আল্লাহ রাসূলের কথা ছিল কম কিন্তু হিউজ মিনিংফুল ছিল। জাওয়ামিউল কালাম বলা কালাম, যেটা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দিয়েছেন, অল্প কথা দিয়ে বেশি মিনিং বুঝাইতে পারতেন। আমার সাথে কারা, এটা কি বোঝা যায় যে দেখো আনসারীরা মদিনা থেকে আসছে, এখানে যুদ্ধ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, তায়েফে আবার গিয়ে যুদ্ধ করেছেন এবং
তারা কি খালি হাতে ফিরে যেতে চায়? এটাও একটা মিনিং। তারা তো একটা আশা আছে না, তারা কিছু পাবে। মুহাজিরিনদের তো সেম থাকবে এটা। আবার যে সমস্ত মানুষ মক্কাতে ফতেহ মক্কার দিনে 19-20 দিন আগে যে সমস্ত মানুষ মুসলমান হয়েছেন, তাদের তো এখনো ইসলাম তাদের অন্তরে সেটেলড হয় নাই, সাব্বিত ঈমান হয় নাই। তাদের ঈমানের তাসবিতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিউজ নাম্বার দিয়েই দিয়েছেন তাদেরকে। আল্লাহ রাসূল এইটা মিন করে বলেন, ওরা তো মনে করেন মানুষ তো হিউম্যান বিং, লোভ লালসা গ্রিড, এটা তো আমাদের নেচার, এটা আছেই ভিতরে। এখন এখানে এগুলো আছে, এগুলো ডিল করতে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল এটাই তাদেরকে বললেন যে দেখো আমার সাথে তো যে সমস্ত মানুষ আছে এদেরকে তোমরা দেখতেছ। তবে আল্লাহ রাসূল বললেন ওয়া ইন্না আহাব্বাল হাদিস ইলাইয়া আসদাকু। আল্লাহ রাসূল বললেন দেখো আমার কাছে সত্য কথাই হচ্ছে সবচেয়ে প্রিয়, সত্য কালাম হচ্ছে, স্টেটমেন্টটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখন আমি তোমাদেরকে বলবো, আমার কাছে তোমরা তোমাদের সন্তান, ফ্যামিলি, স্ত্রী, বাচ্চা এদেরকে তোমরা চাও না তোমরা তোমাদের সম্পদ চাও? পরিষ্কার করে দাও আমাকে। দুই জিনিস তোমরা চাইতেছো একসাথে, দুই জিনিস না চাইয়া তোমরা আমাদের কোনটা প্রায়োরিটি তোমাদের কাছে ওইটা আমাকে বলো, ওইটা আমি ডিল করি। তখন তারা বলল মা কুন্না না'দিলু বিল আহসাবি শাইআন, আমরা তো কম্পেয়ার করতেই পারি না আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান, এগুলোকে, আমাদের স্ত্রী, এদেরকে অন্য কোন জিনিসের সাথে। এটা পসিবল? একজন মানুষের সন্তান জিম্মি হয়েছে একজনের হাতে, আবার সে কি চাইতেছে? সম্পদ চাইতেছে লার্জ নাম্বার। এখন কোনটা সে প্রায়োরিটি দিবে? প্রায়োরিটি দিবে তার সন্তান। সম্পদ দিয়েই তো সন্তান নিয়ে আসবে, এটা দুনিয়াতেই এটা এস্টাবলিশড। তারা নর্মালি এটাই বললো যে আমরা তো এটা কম্পেয়ার করার সুযোগই নাই, আমরা বলতেই পারবো না আমাদের দ্বন্দ্বলত দিয়ে দেন আর সন্তান ফ্যামিলি রেখে দেন, আমরা এটাকে প্রায়োরিটি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা শিক্ষা দিলেন। এই শিক্ষা আসলে আল্লাহ রাসূল তাদেরকে দেন নাই, ইনিশিয়ালি তাদেরকে দিয়েছেন, কিন্তু দুনিয়ার উম্মতকে দিয়ে গেছেন। শিক্ষাটা হচ্ছে এইভাবে, আল্লাহ রাসূল বলেছেন ইযা সাল্লাইতাল গাদাতা গাদাত, আল্লাহ রাসূল বললেন আগামীকাল যখন তোমরা সকালের নামাজ আদায় করবে, মুফাসসিরিন বলতেছেন এটা দ্বারা আল্লাহ রাসূল মিন করেছেন সালাতুজ যুহর, জোহরের সময় সকল মানুষ আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেন। জোহরের নামাজ যখন আমি পড়াবো, নামাজের শেষে তোমরা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তোমরা বলবে ইন্না নাস্তাশফাউ বিরাসূলিল্লাহি ইলাল মুমিনিন ওয়া নাস্তাশফাউ বিল মুমিনিনা ইলা রাসূলিল্লাহ। তোমরা বলবে যে আমরা রাসূলের মাধ্যমে মুমিনদের কাছে সুপারিশ করতেছি, রাসূলের মাধ্যমে মুমিনদের কাছে সুপারিশ করতেছি, আর মুমিনদের মাধ্যমে রাসূলের কাছে সুপারিশ করতেছি আইয়ারুদ্দা ইলাইনা সাব্বিনা, যাতে আমাদের বন্দীদেরকে যেন আমাদের কাছে ফেরত দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখছেন একটা জিনিস আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন যে তোমরা এইভাবে বলো, তাহলে আমি একটা চান্স পাবো যে তোমাদের পক্ষে কথা বলার। আর কিছু মুমিনরাও আছে না, আল্লাহ রাসূলের তো একটা বিশ্বাস আছে মুহাজিরিন এবং আনসারদের উপরে, ওরাও কিছু তোমাদের পক্ষে কাজ করবে। এই সুপারিশটা তোমরা উপস্থাপন করো আমার কাছে। পরের দিন জোহরের নামাজের পর এই সমস্ত হাওয়াজিনের লিডাররা দাঁড়িয়ে তারা এই রিকোয়েস্ট করলেন, আল্লাহ রাসূলের শেখানো রিকোয়েস্ট তারা করলেন। এই রিকোয়েস্ট করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আম্মা মা কানা লি, হে মানুষেরা তোমরা শুনে রাখো, আমার অধিকারে যা কিছু আছে, হয় বন্দী অথবা সম্পদ, এই দুইটাই আমার অধিকারে যা কিছু আছে, ওয়ালি বানি আব্দুল মুত্তালিব এবং বনি আব্দুল মুত্তালিবের আন্ডারে যা কিছু আছে তারা পেয়েছে, এই সকল কিছু ফাহুয়া লাকুম, তোমাদের জন্য। আমার ক্যাপাসিটি যেটার উপরে আছে ওইটা আমি আগে অ্যাপ্লাই করি। এটাই হচ্ছে শরীয়তের রুল। আপনার মিলকিয়তের মধ্যে, আপনার অথরিটির মধ্যে যেটা আছে সেটাই আপনার, এটার উপরে আপনি রুলিং দিতে পারেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেরটার উপরে দিলেন, তারপরে বনি আব্দুল মুত্তালিবের ওইটার উপরে দিলেন। কারণ আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূল ছিলেন তাদের লিডার। ইনিশিয়ালি একজন মানুষ তার ফ্যামিলির উপরে লিডার। এই যে একটা ইন্তেজাম, একটা নিজাম, একটা সিস্টেম, ডিসিপ্লিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এস্টাবলিশ করে দিলেন উম্মতের উপরে, এটা সব জায়গাতে। একজন ইমাম আছেন মসজিদে, সেই ইমামের হক নামাজ পড়ানোর জন্য আল্লাহর রাসূল বলেছেন অন্য মসজিদের ইমাম যদি সেখানে যায় সেজন্য ইমামতি না করে, লিড না করে, ইন্তেজামের জন্য। আল্লাহর রাসূল বলেছেন কারো বাড়িতে যদি নামাজ পড়ো জামাতে, তাহলে সেই বাড়ির মালিক ইমামতি করবেন নামাজে, কারণ সেখানে তিনি লিডার। এইভাবে ইন্তেজাম করে গেছেন যে একটা সিস্টেম, ডিসিপ্লিন সব জায়গাতে আল্লাহ রাসূল এস্টাবলিশ করে গেছেন। তো এখানে আল্লাহ রাসূল ছিলেন বনি মুত্তালিবের লিডার। আল্লাহ রাসূলের আন্ডারে যা আছে সেটা আগে নিজেই ঘোষণা করে দিলেন, এটা তোমাদের জন্য। এরপরে বললেন এখন আমি মানুষদেরকে বলবো, রিকোয়েস্ট করব, তারা যদি আমার রিকোয়েস্ট রাখে তাহলে তোমাদের কাছে কিছু চলে আসবে। আল্লাহ রাসূল মানুষের কাছে ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে মুহাজিরিন এবং আনসারগণ ইমিডিয়েটলি রেসপন্ড করলেন। তারা বললেন মা কানা লানা ফাহুয়া লিরাসূলিল্লাহ, যে আমাদের কাছে যা কিছু আছে, মুহাজিরিন এবং আনসারগণ বললেন আমাদের কাছে যা কিছু আছে তা আল্লাহর রাসূলের জন্য। এখানে একটা পয়েন্ট দেখেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওরা বলেন নাই সেটাও তাদের জন্য, আল্লাহ রাসূল বললেন এটা তোমাদের জন্য। তারা বলতে পারতো ফাহুয়া লাহুম, সেটা তাদের জন্য। এটা না বলে বললেন আমাদের কাছে যা কিছু আছে এটা আল্লাহর রাসূলের জন্য। এটা দ্বারা কি বোঝা যায়? সাহাবায়ে কেরামদের ইতাআত আল্লাহর রাসূলের কাছে এত বেশি ছিল এবং বুঝতেন যে এইটা আসছে আল্লাহ রাসূলের মাধ্যমে, এটা যাইতে হবে আল্লাহ রাসূলের মাধ্যমে। আল্লাহর রাসূল ছাড়া যদি চলে যায় তাহলে এখানে খেয়ানত হবে, ইতাআতের এবং বেয়াদবি হয়ে যাবে। এটাই হচ্ছে সিরা, এটাই আমরা জানতেছি সিরত থেকে। সিরা আলোচনার সময় এটা সতর্কতা অবলম্বন করতেই হয় ভাষাগত ব্যাপারে, যাতে এমন শব্দ চয়ন না করেন যেটা দ্বারা রাসূলের শান, মান, ইজ্জতের কমতি হয়ে যায়। এইটার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হয় এবং কোন বিষয়ে আলোচনা করবেন সেই বিষয়টা থেকে শান নির্যাস বের করতে হবে আল্লাহ রাসূলের তুরুতে, জীবনের তুরুতে, হাদিসের তুরুতে। এটা হচ্ছে কি সিরা। এখান থেকেই জানা যে ইসলামের মূল শিক্ষাটা, মৌলিক শিক্ষা কি? যে ইস্তেসলাম, আত্মসমর্পণ করা আল্লাহর কাছে, রাসূলের মাধ্যমে আত্মসমর্পণ করা, রাসূলের কাছে আত্মসমর্পণ করা। এর মানে হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআতের জন্য রাসূলের তরিকায় নেমে যাওয়া। আদারওয়াইজ মানুষ মাশিয়াতের মধ্যে থাকবে, নাফরমানির মধ্যে থেকে যাবে। এই কারণেই ইলম দরকার। ইতাআত সহজ জিনিস না। আমরা তো নামাজে আসি, নামাজ পড়ি, সব কিছু করি, কিন্তু যদি ওইটা আমরা ইলমের ভিত্তিতে কোরআন এবং সুন্নতকে রপ্ত করে বুঝে এটা প্রপার অ্যাপ্লিকেশন জানে যদি আমরা এইভাবে করতে পারি, তাহলে দেখবেন প্রত্যেকটা মুমিন আল্লাহ তাআলার কাছে ওলায়াতের দরজা থাকবে। মুত্তাকি তো হবে, সে ওলায়াতের দরজার মধ্যে থাকবে। এখন মুহাজিরিন এবং আনসারগণ এটা শিখিয়ে দিলেন বাকি মানুষদেরকে কিভাবে ডিল করতে হয়। মুহাজিরিন আনসারগণ যখন বললেন যে আমাদের কাছে যা কিছু আছে সবই আল্লাহর রাসূলের জন্য, তখন আকরা ইবনে হাবিস আরেক লিডার, যিনি নতুন মুসলমান হয়েছেন এবং বিরাট অঙ্কের বন্দিও পেয়েছেন, গনিমত পেয়েছেন, মাল পেয়েছেন, তিনি বললেন আমা আনা ওয়া বানু তামিম ফালা। তিনি বললেন হে মানুষেরা শুনো, দাঁড়িয়ে বললেন আমার অধিকারে যা আছে এবং আমি বনী তামিমের লিডার, তাদের অধিকারে যা কিছু চলে গেছে সেটা রাসূলের জন্য না, উনি দিবেন না, বলে রাসূলের জন্য না সেটা। উয়াইনা ইবনে হিসাম আরেক লিডার, তিনি বললেন আমা আনা ওয়া বানু ফাজারা ফালা। হে মানুষেরা শুনুন, আমার অধিকারে যা কিছু আছে এবং আমি বনু ফাজারার লিডার হিসাবে বনু ফাজারার অধিকারে যা কিছু গেছে সেটা আল্লাহ রাসূলের জন্য না।
ঘোষণা দিলেন। আব্বাস ইবনে মারদাস তিনি বললেন, আমা ওয়া আনা ওয়া বানু সালিম ফালা, হে মানুষেরা শুনুন, আমার অধিকারে যা কিছু চলে এসেছে এবং বনু সালিমের আন্ডারেও যা কিছু চলে গেছে, যেহেতু আমি তাদের লিডার, ফালা, সেটা আল্লাহ রাসূলের জন্য না। তাহলে তিনটা ট্রাইব কি করলো? নিষেধ করে দিল, না করে দিল। এখন আব্বাস ইবনে মারদাস ঘোষণা করলো যে তার এবং বনু সালিমের আন্ডারে যা কিছু গেছে সেটা রাসূলের জন্য না। কিন্তু এখানে একটা ঘটনা ঘটলো। বনু সালিমের লোকজন সবাই সাথে সাথে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে তারা কি করলো দেখেন, فقالت بنو سالم ما كان لنا فهو لرسول الله, আমাদের অধিকারে যা কিছু এসেছে সেটা আল্লাহর রাসূলের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একথা বলার পরে আব্বাস ইবনে মারদাস খুব মন খারাপ করলো। মন খারাপ করে সে বলল, ওয়াহান্তুমুনি, তোমরা আমাকে একটা অপদস্থ করে ছাড়লে, বেইজ্জত করে ছাড়লে। তাহলে বনু সালিমের লোকজন কি করলো? তাদের আন্ডার যা চলে এসেছে সব দিয়ে দিচ্ছেন। এখন বনু সালিমের এই ঘটনায় বনু ফাজারা, বনু তামিম লজ্জিত হয়ে গেল। তাদের মনোবল যা ছিল সেটা ব্যঙ্গে চুরমার হয়ে গেল। চিন্তা করলো, এটা খাইয়ার কয়েকদিন বাঁচবো, এখন যদি আমরা খাইয়া বাঁচি কলঙ্ক তো লেগেই থাকবে আমাদের উপরে। তোমরা এমন একটা পজিশনে সবাই দিতেছে, ওরা মুসলমান হয়ে গেছে, আর তোমরা কৃপণের মতো নিয়ে আসছো। তোমরা এটা শুধু তোমাদের অপমান হিসেবে থাকবে না, তোমাদের সন্তানদের উপরে কালিমা লেপন হয়ে থাকবে। বংশ যত দিশের দিকে যাবে সবাই বলে, এই তোমরা তো খাকু ফ্যামিলি, তোমাদের খারাপ, এই একটা নাম থেকে যাবে। তো ওরা তো আসলে সালাহ মানুষ ছিল, এখন সুযোগ খুঁজতেছে কেমনে এটাকে উত্তোলন হয়ে বের হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাউলাইল কওমি ক্বাদ জাউ মুসলিমিন, আল্লাহর রাসূল বললেন, এই মানুষগুলো মুসলমান হয়ে আমাদের কাছে আসছে, ঈমান এনে মুসলমান হয়ে আমাদের কাছে আসছে। এই কারণেই আসবে এটা চিন্তা করে তাদের গনিমতগুলো আমি বন্টন করতে দেরি করেছি। এই আল্লাহর রাসূল বললেন। কেন দেরি করেছেন আল্লাহর রাসূল এই কথা বলেন নাই। আমরা আগে গত সেশনে আলোচনা করেছিলাম যে মক্কার এই আবু সুফিয়ান, এই সমস্ত লিডাররা, সফওয়ান ইবনে উমাইয়া, তারা তো কি উৎকণ্ঠার মধ্যে ছিলেন, কেন এগুলো বন্টন হচ্ছে না। নতুন মুসলমান হয়েছেন, সবাই এই গনিমত পাওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন। আল্লাহ কেন বন্টন করেন না? কিন্তু খাবার সাহস ছিল না গিয়া বলার, ইয়া রাসূলুল্লাহ এটা বন্টন করে দেন আমাদের, এই সাহস ছিল না। কিন্তু সবাই একটা অন্তরের এই যে ইয়ের মধ্যে, জালার মধ্যে ছিলেন, এটা খেনে আসছে না আমাদের কাছে। অবশ্য মুহাজির আনসারগণের এটা ছিল না। আল্লাহ রাসূল বললেন, আমি তাদের মতামত চেয়েছি, তোমরা কোনটা চাও? তোমাদের পরিবার চাও না তোমরা তোমাদের সম্পদ চাও? আল্লাহ রাসূল বললেন, তারা প্রায়োরিটি দিয়েছে তাদের ফ্যামিলির উপরে, তাদের সন্তান সন্ততির উপরে, এগুলো তারা চায়। কাজে যাদের কাছে বন্দী রয়েছে, আল্লাহ রাসূল বললেন তারা যেন ফিরিয়ে দেয়। এটা খুব ভালো কাজ এবং এটা সবার জন্য ভালো হবে। আল্লাহ রাসূল বললেন তাদের কাছে বন্দী আছে, এটা দিয়ে দাও। এটা আল্লাহ আম ভাবে সবাইকে বললেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি নিজের প্রাপ্য দিবে না, সে ধরে রাখতে চায়, সে অন্তত পক্ষে এই বন্দীগুলাকে দিয়ে দিবে। আল্লাহ রাসূল এই পর্যায়ে কথা বললেন। আল্লাহ রাসূল বললেন, যারা দিয়ে দিবে সব কিছু, আমি আল্লাহ রাসূল বলতেছি তোমাদেরকে, আল্লাহ রাসূল বললেন যে ইনশাআল্লাহ নিয়ার ফিউচার আল্লাহ আমাদেরকে অনেক দিবেন। আল্লাহ পাক যখন আমাদেরকে গনিমত দিবেন, ফায় দিবেন, সেখান থেকে আগেই তোমাদেরকে 6 গুণ করে দেওয়া হবে, এক্সট্রা বাড়িয়ে তোমাদেরকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা সাহাবা কিরামদের সামনে বললেন, ভাষণ দিলেন, কাতুবনা লি রাসূলিল্লাহ, মানুষ সবাই একসাথে বললেন যে আমরা আল্লাহর রাসূলের উপরে, সিদ্ধান্তের উপরে খুশি। আল্লাহর রাসূল যা বলবেন সেটা আমরা মেনে নিলাম, আমরা হ্যাপি, আমরা হ্যাপি, আমরা খুশি। এই কথা সবাই বললেন।
আল্লাহ রাসূলের কথা শুনে সবাই রাজি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটু তাকিদ দিয়ে বললেন, ইন্না লা না'রিফু, আমি এখনো বুঝতে পারিনি তোমাদের মধ্যে কারা রাজি আর কারা রাজি না, আমার কাছে এখনো পরিষ্কার হয়নি, ক্লিয়ার হয়নি কমপ্লিটলি। আল্লাহ রাসূল বললেন তাহলে তোমরা একটা কাজ করো, এটা আমি এখনো বুঝতে পারি নাই, তোমরা তো বলছো সবাই, কারণ অ্যাকশন দেখলে বোঝা যাবে। বলছেন তো সবাই সমস্যারে বলে ফেলছেন, কিন্তু আসলে তো অনেকের ভিতরে থাকতে পারে আহারে এটা তো আমি পাইছি কেমনে দিব। আল্লাহ রাসূল বললেন আমি এখনো বুঝতে পারি নাই যে খারা আসলে প্রকৃত হ্যাপি আর খারা হ্যাপি না। তাহলে একটা কাজ করো, তোমরা ফিরে যাও, হাত্তা ইয়ারফা ইলাইনা উরাফাউকুম আমরাকুম, গিয়ে তোমরা তোমাদের লিডারদেরকে আমার কাছে পাঠাও। যাও তোমরা ফিরে যাও, সাধারণ মানুষ গিয়ে তোমাদের লিডারদেরকে আমার কাছে পাঠাও। এবং সাধারণ মানুষ সেখানে গিয়ে তার যা পেয়েছিল গনিমতের সব নিয়ে আসে, কোথায় লিডার নিয়ে আসবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা ইতাআত, যে সব নিয়ে আসেন আল্লাহ রাসূলের কাছে। লাম ইখতালিফ মিনহুম আহাদুন, কেউ এর খেলাফ করেন নাই, বিপরীত করেন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সবাই নিয়ে আসেন। একমাত্র উয়াইনা ইবনে হিসান সেও দিছে, কিন্তু সে একটা বুড়া কে আটকাই রাখছে, এটাকে দিতে চায় না। বুড়ো মানুষকে আটকাই রাখলো কেন? এটাকে দিতে চায় না, সে আটকাই রাখছে। সবাই যখন কোনোকে তিরস্কার শুরু করছে, তুমি কি কাজ করতেছো, এখন সে এমনি তো মুরালি ভেঙে গেছে। আচ্ছা বলেন তো 100 মানুষ 99 জন একটা কাজ করছে, একজন মানুষ বাকি, সবাই বলবে তুমি কি কাজ করো, বলে না, এটা প্রত্যেক সমাজেই তো এটা আছে। ও লজ্জায় মুরালি ভেঙে পড়ে আসে, বলছে যা ওইটা নিয়ে যাও। ও বুড়াকে শেষ পর্যন্ত দিয়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এখন তাদের হাতে দিয়ে দিয়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, গনিমত বন্টন করার পরে এখন তাদের হাতে আবার তাদের গনিমত এবং তাদের সম্পদগুলো অনেকটাই আল্লাহ রাসূল দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিদায় দেওয়ার সময় প্রত্যেককে আল্লাহ রাসূল কিবতিয়া একটা স্পেশাল কাপড় ছিল, এই কাপড়ের একটা পিস করে সবাইকে আল্লাহ রাসূল দান করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ রাসূলের জেনারোসিটি দেখাইলেন। এখন তোরা সবাই মুসলমান হয়েই তো ঢুকতেছে তাদের এরিয়াতে, সবাই তো মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল এইভাবে তাদের সাথে ট্রিট করলেন। এখন এই পুরো আলোচনার সার কথা কোন কথা? সার কথাটাই হচ্ছে, দেখেন এই আগে বলেছিলাম যেটা, যে কোনো না কোনো ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন তারা মুসলমান হোক, এটাই ছিল আসল টার্গেট। এই টার্গেট করতে গিয়ে যে সমস্ত বিপদ আসে আমাদের নিজের নফসের উপরে, ফ্যামিলির উপরে, আমাদের এই সম্পদের উপরে অথবা পজিশনের উপরে, যে দিক থেকেই আসুক সেটা তুচ্ছ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, সেটা তুচ্ছ। আসলটা কি? যে নিজেকে ইমানের উপরে রাখা, মানুষদেরকে ইমান রাস্তায় নিয়ে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া, এটাই হচ্ছে কি আসল বিষয়। এর ভিতরে আরো যে লেসনটা আমরা পাইলাম, সাহাবায়ে কেরামদের ইতাআত, আল্লাহ রাসূলের কাছে কিভাবে সাহাবায়ে কেরামগণ আনুগত্য করেছেন, কিভাবে ইতাআত করেছেন আল্লাহ রাসূলের। যাক, এখন এই ঘটনা শেষ। এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিরানা থেকে, এই জায়গা থেকেই আল্লাহ রাসূল প্রত্যাবর্তন করতেছেন ইহরাম বেঁধে। আল্লাহ রাসূল ইহরাম বেঁধেছেন, সাহাবায়ে কেরামগণ উমরার জন্য ইহরাম বেঁধেছেন সবাই। সেখান থেকে মক্কাতে এসে আল্লাহ রাসূল কি করেছেন? উমরা পালন করেছেন, উমরা আদায় করেছেন। উমরা আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন প্রিপারেশন নিচ্ছেন, মদিনার দিকে রওনা হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে রওনা হওয়ার আগেই ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কার গভর্নর নিযুক্ত করে, একজনকে তো লিডার দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার নিযুক্ত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ৮ম হিজরি ২৪ জিলকদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে উনার হিসাব মতো ৮ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন দ্বীন প্রচারের জন্য। এটা আমরা আলোচনা করেছি আল্লাহ রাসূল মাক্কি যুগে, মাক্কি জীবনের আলোচনাতে আমরা আলোচনা করেছি।
তখন কি রেসপন্স পেয়েছিলেন এই সাকিফ, এই তায়েফে? আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছিলেন, মাথা থেকে রক্ত পড়ে আল্লাহ এই পাথরের আঘাতে আল্লাহ রাসূলের উপরে এই পরিমাণ পাগল বলে মানুষ পাথর মেরেছিল, বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে পাথর মেরেছিল। আল্লাহ রাসূলের লোলাক মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত ফোড়ে ফোড়ে আল্লাহ রাসূলের জুতা থেকে লাগছে, এইভাবে রক্তাক্ত করেছিল। ইভেন আল্লাহর ফেরেশতারা আসিয়া আল্লাহর রাসূলকে সাহায্যের জন্য আবেদন করেছেন এবং বলেছেন, দেখো এই দুই পাহাড় নিয়ে এদেরকে চাপ দিয়ে শেষ করে দিই। আল্লাহ রাসূল বলেছেন না, আল্লাহ রাসূল তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। তিনি বলছেন, দেখো 8 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং ফিরে আসলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমতিহান ছিল আল্লাহ রাসূলের প্রতি। শেষ পর্যন্ত দেখা গেল ওরা আসিয়া মুসলমান হয়ে গেল। এটা ছিল 8 বছর আগের ঘটনা। তিনি বলতেছেন এর পিছনে দুইটা কারণ সবচেয়ে বড়। একটা হচ্ছে ধৈর্য। আল্লাহর রাসূল যেই পরিমাণ ধৈর্য ধরেছেন এই মুসিবতের সময়ে, আর আল্লাহর রাসূলের যে ইখলাস ছিল এই সময়ে, যে আল্লাহর রাসূল কোনো ধরনের রাগ বিরাগ এইগুলোর উপরে উঠে কোনো কিছু করেন নাই, সিদ্ধান্ত নেন নাই যে দুনিয়ার মানুষ এগুলো নিত। আম্বিয়া কেরাম এগুলো থেকে মুক্ত। যদি কোনো আম্বিয়া কেরাম এগুলো করে ফেলতেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা আসতো, যেমন হয়েছে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন আর মাফ করে দিয়েছেন। যেমন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত আম্বিয়া কেরামদের জীবনে কিছু পাওয়া যায়, অনেক নবীদের জীবনে এগুলো পাওয়া যায়। তো ওগুলো নবীদের কোনো অপরাধ ছিল না, এগুলো ছিল উম্মতের শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক গোটাই দেওয়া একটা ঘটনা। আম্বিয়া মাসুমুন, সমস্ত আম্বিয়া মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। ওই সমস্ত আম্বিয়াদের গুনাহ ছিল না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটাইছেন উম্মতকে, জাতিকে, মানব জাতিকে লেসন দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাবিরান, এত ধৈর্যশীল যে এই ধৈর্যের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যে এই বিশাল ঘটনা বিহাইন্ডে রেখেছেন, ভিক্টরি রেখেছেন, সেটা খেয়ে জানত। মাত্র 8 বছর আগের ঘটনা। আরেকটা ছিল কি, যে ইখলাস, সিনসিয়ারিটি, যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সিনসিয়ারলি সেখান থেকে বেরিয়ে আসলেন। আদ্দাস, কোনো আছে তো আদ্দাস বাগানে খাস করতেছিল, সেই এই আদ্দাস একজন খ্রিস্টিয়ান স্লেভ ছিল, সেই আল্লাহর রাসূলকে আপ্যায়ন করালো খেজুর দিয়ে, এবং সে সেখানে মুসলমান একটু পরে হয়েছে, মুসলমান হওয়ার স্পিরিটও নিয়ে নিল, এবং পরবর্তীতে তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আদ্দাসের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের অলমোস্ট মেজরিটি মানুষকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। মানে কোন দিক থেকে কোন জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাই দেন, কোন দিকে গিয়ে ফল আসে খেয়ে জানে। এটা হচ্ছে গিয়ে ফসল অফ ধৈর্য, ধৈর্যের ফসল। এটাই হচ্ছে কি ইখলাস, সিনসিয়ারিটির ফসল। অতএব এটাই হচ্ছে আমাদের জন্য আরেকটা লেসন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ধৈর্য ধরে, এই তাকওয়া মানে কি সিনসিয়ারিটি, ইখলাস, যে যা কিছু সে করবে তার ঈমানের উপরে সাবিত কদম রেখে সেই করবে। যে ব্যক্তি মুত্তাকি হয়, জীবন চলার চেষ্টা করে মুত্তাকি হয়ে যায়, যে ব্যক্তি ধৈর্যশীল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির র‍্যাঙ্ক দিয়ে দেন মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদের কোনো সওয়াবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করেন না, ধ্বংস করে দেন না। এটা হচ্ছে কি শিক্ষা। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা তাবুকের যুদ্ধে নিয়ে আলোচনা করব। তাবুক যুদ্ধের আগে আমরা আরেকটা সেশন করব ইনশাআল্লাহ, ছোটখাটো কিছু সারিয়া নিয়ে, তারপরে আমরা তাবুক যুদ্ধের দিকে যাব। আর তাবুক যুদ্ধের পরেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের দিকে চলে যাব। সামান্য কয়েকটা লেসনের পরেই আমরা আশা করছি ইনশাআল্লাহ আরো 10-15-20টা লেসন পড়ব হবে। তারপরে আল্লাহ রাসূলের জীবনী আমরা এন্টারভিউ দিয়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।